আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আজকে জুমার নামাজের শেষে দুই চারটি কথা প্রিয় দেশবাসীর জন্য বলার ইচ্ছা রাখছি। আলহামদুলিল্লাহ, নামাজের প্রথমেই ভাবছিলাম যে আমাদের ইমাম সাহেবকে বুঝি বলতে হবে যারা শাহাদাত বরণ করলেন শহীদদের জন্য দোয়া করতে। তো যাওয়ার পরে আর এরকম সুযোগটা পাই নাই, তো যাইতে লেট হয়ে গেছিল। তো নামাজ শেষে মাশাআল্লাহ আমাদের ইমাম সাহেব আলী কাজ সাহেব অনেক সুন্দর কণ্ঠ মাশাআল্লাহ, এবং সুন্দরভাবে সে উপস্থাপন করেন কোরআন হাদিসের কিছু বয়ান। অবশেষে নামাজের শেষে এমন সুন্দর একটি দোয়া করলেন এই শাহাদাত ভাইদের জন্য, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা যে যেখানে আছেন সকলে মিলে এই দেশটাকে ঢেলে সাজানোর চেষ্টা করেন। যার ছেলেপেলেরা, মজার ব্যাপার হলো যে 12 বছরের হইতে 13-14 বছরের যে সমস্ত ছেলেরা ঢাকাতে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ গাফুর রহিম এদেরকে যেন সুস্থতা দান করেন, এদের মা বাপদেরকে যেন আল্লাহ উচ্চ মাকান দেন, এবং এই মা বাপগুলিও যে বাচ্চা কাচ্চাদেরকে এরকম রাস্তায় রাতে টাইমে বেটাইমে রাস্তাতে ডিউটি করার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ গাফুর রহিমেদেরকে যেন সাহায্য করেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের দুর্নীতি মুক্ত করার জন্য সচেষ্টি হই। যারা যারা দুর্নীতি করে তাদেরকে আমরা চিহ্নিত করি, এবং আমাদের প্রশাসনের ভিতরে সরিষার ভিতরে যাতে ভূত না থাকে, যাতে করে আমাদের ভিতরে দেশ বিরোধী এবং বাহিরের সাথে যুগ পরামর্শ করে দেশের ধ্বংসযোগ্য করে এরকম গোয়েন্দাগিরি এবং এই ধরনের লোকদেরকে আমরা চিহ্নিত করব। আর আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, এই প্রত্যয় সকলের কাছে দোয়া চাচ্ছি। এবং আমরা যে যেখান থেকে পারি সেই যেন অন্যায়ের থেকে নিজেরা না করি এবং অন্যদেরকে করানোর থেকে বিরত রাখার জন্য বুঝাই, এবং আমরা যেন কোনো বিশৃঙ্খল কীর্তি কাহিনী সমাজে না বিরাজ করি। সর্বশেষে আমি আপনাদের জন্য 3 মিনিটের একটা ভিডিওই করব। ফেসবুক এবং ইউটিউবে আমার একটা ফেসবুক পেজ আছে এবং একটি ইউটিউব চ্যানেল আছে, যেটা আমি দীর্ঘদিন বহন করতেছি। আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সাবস্ক্রাইব এবং কমেন্ট পাইলে আমাদের আরও উৎসাহিত হবে। আমি আপনাদের জনগণের উদ্দেশ্যে বরং যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে জান আছে আমি আপনাদের জন্য ভালো কিছু বলে যাব। পিছনের দিনগুলিতে বলি নাই যে কি বলবো, কোন দোষ হবে। এখন স্বাধীন দেশ, কারো কটক্ষ না কইরা, কারো আক্রমণ না কইরা, কারো ক্ষয়ক্ষতি না কইরা ভালো কথা বললে যদি কারো ভালো লাগে, তাতে করে দেশ ও দশের কোনো উপকার আসে, তাতে আমি অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করব। এবং আমার পেজটা যদি, আমার চ্যানেলটাকে যদি আপনারা সবাই একটু শেয়ার করে দেন অথবা সাবস্ক্রাইব করেন, তাতে করে আমি কিছুটা হলেও উপকৃত হবে এবং আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি একটি সাদাসিধা মানুষ, কোনো রাজনীতির সাথেই কখনো জড়িত ছিলাম না। একজন নাগরিক হিসাবে যখন যতটুকু পারছি 2-1 ভোট দিছি মাত্র। তো এখন আপনাদের সকলের দোয়া কামনা করতেছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। দেশ ও প্রবাসে যে সমস্ত ভাই ও বন্ধুগণ আছেন, যারা আমার ভিডিওটা কম বেশি দেখছেন, যারা কিছুদিন আগে একটা ভিডিওতে মোটামুটি অনেক সাড়া পেয়েছিলেন, এখন আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত থাকব এবং দেশের ভালো কাজটা যারা করে তাদেরকে উৎসাহিত করব, খারাপ কাজ যারা করে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে তুমি খারাপটা করে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এবং আমাদের এখানে কিছু সূর্য সন্তান আছে যাদের নাম মুখে আসে তাদেরকে বলবো। তার ভিতরে যারা প্রথম সূচনাকারী নুরুল হক নূর এবং তার সঙ্গবঙ্গ যারা আছে তাদের সবার নাম এই মুহূর্তে আমার মুখস্থ নাই। প্লাস ভালো কাজ করেন ওরা মানবিক পুলিশ শওকত, আরজে কিবরিয়া, এরপরে দেশের বাইরে খালেদ মাসুদ টিভির মানে সংবাদ প্রচার করেন। এরপরে আমাদের দেশে যে চ্যানেলগুলি অন্যায়ভাবে বন্ধ করা হয়েছে সেই সমস্ত চ্যানেলগুলি যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানে খোলার অনুমতি দিয়ে দেন এবং সুন্দর পরিচ্ছন্ন খবর এবং সৌন্দর্য যারা করে তাদেরকে যেন সুযোগ দেওয়া হয়। এবং আরেকটি আছে সৈয়দ রায়হান, যে দীর্ঘদিন বিচারকের দায়িত্ব পালন করে দেশের ভিতরে অমীমাংসিত ঝরকাগুলি মিট করে দিয়েছেন। তিনি একজন সূর্য সন্তান। এরকম সূর্য সন্তানদেরকে আমরা মূল্যায়ন করব। ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধানে আমাদের দেশটি যেন একটি আগাছা মুক্ত হয়। এই ছিল আমার ভিডিওটা। দয়া করে সর্বস্ব আমার 4 মিনিটের ভিডিওটা দেখবেন এবং সকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।